ঘটনার সত্য তোমরা যাচাই করতে পারবে, যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে পারবে যে আজকে যে কথাগুলো বললাম কথাগুলো। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি তোমাদেরকে বলবো ঘটনাটা প্রত্যেককে শোনো, কারণ মৃত্যু তো আমাদের সবারই আসবে একদিন না একদিন। আজকের ঘটনাটা সত্যি বলতে আমি যবে থেকে ঘটনাটা পড়েছি তারপর থেকে না আমার শরীরটা খুব একটা কিরকম লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বেশি কথা বলবো না, ঘটনাটা শোনো। প্রত্যেক দিনের মতো বলবো দর্শক বন্ধুরা একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। এবার ঘটনাটা আমাদেরকে এক বোন পাঠায়। বোনের নাম হচ্ছে রিঙ্কু হালদার। বোন বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে উড়িষ্যায়, আমি উড়িষ্যা জাজপুরে থাকি, মানে কটক। বলে দিদি ভাই আমার দাদা হঠাৎ করে, একদম সুস্থ মানুষ, কোনো না রকম অসুস্থ, না কোনো প্রবলেম, কোনো কিছু না, প্রায় হঠাৎ আমার দাদা বাড়িতে মাকে খেতে বসেছে। একদিন দুপুরবেলা বলছে, জানো মা আমার না মনে হচ্ছে আসছে বছর পুজোটা আমি আর দেখতে পারবো না। আমার মা তখন বলছে, কেন কোথাও যাবি? তখন বলছে, হ্যাঁ মা, মনে হচ্ছে আমি তোমাদের সাথে আর থাকবো না বেশি দিন, আমি তোমাদের ছেড়ে সবাইকে ছেড়ে অনেক দূর চলে যাব। আমার মা তখন বলল, কোথায় যাবি? কাজ পেয়েছিস কোথাও? আমার দাদা কিন্তু তখনও কাজ করে ওখানে। তো আমার মা জিজ্ঞাসা করাতে দাদা বলল, না মা, কাজ কোনো পাইনি, কিন্তু আমার মন বলছে জানি না কেন আমার শরীরের মধ্যে খুব কষ্ট হয়। তা মা তখন বললো, কি হয়েছে তোর? বললো, না আমার কোনো রোগ হয়নি মা, ওরকম না, আমার শুধু মনে হয় আমি মারা যাব, আমি বাঁচবো না। তো আমার মা তখন বলল, এই তোর ভুল ভাল যত কথা না এইসব কেন মাথায় আনিস? এই জন্য বলি বেশি মুভি দেখবি না, সব সময় এখন তো টিভি চালাতে পারিস না, ওই তোদের একটা হয়েছে ফোন, ওই বড় বড় ফোন, সারা দিন ফোনে বসে বসে যে কি বই দেখিস। তখন আমার দাদা বলল, না মা, বই দেখার জন্য না, বই দেখার জন্য কি আমার মন বদলে যাবে? আমার শুধু মনে হচ্ছে আমি না বেশি দিন বাঁচবো না। তো গেল, যা হোক, খেতে খেতে ওইটুকুনি কথা। তারপর বাবা আসে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে, দাদার খাওয়া হয়ে যায়, দাদা উঠে চলে যায়। এই রকম কথা আমার দাদা প্রায়শই আমাদের পরিবারে বাবাকে বলতো। কোনো সময় এসে বাবাকে বললো, বাবা 100টা টাকা দাও তো। বাবা বলতো, নেই। প্রথমেই এটা জানো প্রতি কটা ঘরেই কিন্তু একটা এরকম হয়, বাবা মা ঠিকই দেয়, প্রথমে বলে নেই। তো যখনই বললো যে নেই, তখনই আমার দাদা বলতো, দাও না, হয়তো আজকে তোমাদের কাছে দিয়ে চাইছি, হয়তো আসছে বছর এই দিনটায় আমি আর থাকবো না। তো প্রায় এরকম বলতো। তা আমার বাবা 100 টাকা কিন্তু দিত, এরকম মায়ের কাছে যেত, গিয়ে হয়তো মাকে বললো, মা আমার খুব সিমই খেতে ইচ্ছা করছে, একটু সিমই খাওয়াবে? আমার মা বললো, হ্যাঁ করবো। তো সিমই করে দিয়েছে। এরকম মানে ও খেতে খেতেও বলতো, আজকে খাচ্ছি, হয়তো আসছে বছর এই দিনটা আমি আর থাকবো না। মানে বাড়িতে না শুধু এই কথাও বলতো। তো এরকম তো আমরা অনেকেই বলে থাকি না, সব সময় দেখবি আমি আর বাঁচবো না, আমি মারা যাবো, আমার মনে হচ্ছে দেখবি আসছে বছর মনে হচ্ছে পুজো দেখতে পারবো না, এরকম কিন্তু আমরাও বলে থাকি। কিন্তু আমার দাদা প্রায় এরকম বলতো। হঠাৎ করে একদিন সকালবেলা আমি আমি সকালবেলা দাদাকে ডাকতে গেলাম। মা বলল, তোর দাদা এখনো ঘুমাচ্ছে? কারণ আমার দাদা প্রথমেই বললাম কটকে একটা জায়গায় কাজ করতো। তো বলছে, তোর দাদা এখনো ঘুমাচ্ছে, একটুখানি দাদাকে ডাকতো যা, অনেকটা বেলা হয়ে গেল। ওই সময় আমার দাদা প্রায় অর্ধেক রেডি হয়ে যায়, স্নান টান করে নেয়। তো আমি দাদাকে ডাকতে গেলাম, দাদা দেখলাম একদম টান টান হয়ে ঘুমাচ্ছে। তো আমি দাদার ঘরটায় ঢুকেই আমার না একটা কিরকম, ঘরটার একটা অন্যরকম গা ছমছমে একটা পরিবেশ, আর একটা ঠান্ডা ঠান্ডা কিরকম একটা অদ্ভুত ফিল করলাম, আমি বলে বোঝাতে পারবো না ওই ফিলিংসটা। তারপর আমি, তাড়াহুড়ো ছিল, আমিও কলেজে যাব, আমি দৌড়ে গিয়ে দাদাকে বললাম, এই দাদা, এই দাদা, ওঠ না ওঠ না। দাদাকে ধরে পেটের কাছটা আমি খুব জোরে জোরে নাড়ছি, দাদার কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, ও মা, মা দেখো না দাদা না উঠছে না। আমার মা বলল, ও বদমাইশি করে শুয়ে রয়েছে,
একটু জল নিয়ে যা, বাটি করে নিয়ে করে মুখের মধ্যে ছেটা মার, দেখ উঠে যাবে। আমি বললাম না গো মা, তুমি তুমি চলো না আমার সাথে, আমার না কেমন লাগছে, দাদা কিরম অঘরে ঘুমাচ্ছে। তো তখন মা বলল যে চল। মা সকালে জল খাবারে রুটি আর তরকারি করছিল, মাকে নিয়ে আসলাম। যখনই ঘরে ঢুকলাম, দাদার ঘর খোলাই থাকে, একটা পর্দা দেওয়া, দরজার সামনে পর্দাটা সরিয়ে ঢুকলাম, আমি ঢুকলাম, মা ঢুকলো। তো দাদা ওরকম ভাবেই দেখলাম শুয়ে রয়েছে। তো জেগে থাকলে এত জোরে জোরে দাদাকে ধরে আমি নাড়িয়ে গেলাম, দাদা তো একটু এদিক ওদিক করতো, ওরকমই শুয়ে আছে। মা এসে আমার দাদাকে বলল, কিরে আজকে কাজে যাবি না, ওঠ, এমনি সময় তো রেডি হয়ে যাস, ওঠ। মা দাদাকে ডাকছে, আমিও দাদাকে ডাকছি, পা ধরে আঙুল মুচকে দিচ্ছি, এরকম তো আমরা করতাম। দাদা আর শেষবারের মতো শুয়েছে, উঠলো না, সেটা বুঝতে পারলাম। যাই হোক, ডাক্তার দেখানো মানে ডাক্তার ডেকে নিয়ে আসা হলো। ডাক্তার এসে বলল আমার দাদা মারা গেছে। দাদা কি করে মারা গেল, কেন মারা গেল, রিপোর্ট সেরকম ভাবে আমরা কিছুই পাইনি, একদম নর্মাল ডেট। দাদার কোনো অসুখ নেই, কোনো কিচ্ছু কিচ্ছু পাওয়া যায়নি। তারপর যাই হোক, একটা খুব যন্ত্রণার মধ্যে ওই দিনটা কাটলো। সেই দিনের পর থেকে শুরু হলো কিছু নানা রকম কাণ্ড। আমাদের রিঙ্কু জানায়, দিদি ভাই বিশ্বাস করবে না, আমার দাদা যখন মারা যায়, যখন ডাক্তার বলে, আমার মা আর আমি দুজনের এতটা কাঁদি, আমরা দুজনই সেন্সলেস হয়ে যাই, আমাদের কোনো জ্ঞান ছিল না। তারপর যখন জ্ঞান আসে তখন দেখলাম আমার দাদাকে মোটামুটি খাটে শোয়ানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, দাদাকে নিয়ে যাওয়ার তড়িঘড়ি তখন প্রস্তুতি চলছে। আমার বাবা এক ধারে বসে কাঁদছে, দাদার বন্ধুরাই সবকিছু করছে, পাড়ার কাকিমা জেঠিমা পাশাপাশি যারা থাকে। আমরা জড় পদার্থের মতো শুধু বসে হা করে দেখছি আমাদের বাড়ির একটা ছেলেকে, জল জ্যান্ত একটা ছেলে, যে কালকে রাতেও এত ইয়ার্কি করছিল, সে আজকে নেই। তো কান্নাকাটি তো করলাম। তারপর আমরা সন্ধেবেলা, আমাদের বাড়ি ভর্তি লোক, সবাই যখন আসে গ্রামের, তখন আমরা দাদার যে কাণ্ডগুলো দাদা জীবিত অবস্থায় এই কদিন করেছে, তো সেই কথাগুলো তাদের সাথে বলছি। আর এই যে ঘটনাটা ঘটেছে, মানে আমি থাকবো না, আমি মারা যাবো, হয়তো আমি আসছে বছর পুজো দেখতে পারবো না, হয়তো আসছে বছর এই দিনটা আমি থাকবো না, চলে যাব, এই কথাগুলো আমার দাদা 2-3 দিন না, প্রায় 2-3 মাস ধরে এক কথাই বলছিল। আর ওই কথা বলতো, কাজে যেত, খেত, নর্মাল থাকতো, আর কি করতো, সব করতো, কিন্তু থেকে থেকে ওই কথা দাদা বলতো। তো এই কথাগুলো আলোচনা করছিলাম। তারপর যখন সবাই একটা সময় বাড়ি চলে যায়, আমি বাড়িতে মাকে নিয়ে বসে আছি। বাবা বলল কি খাবি, এইসব কথাবার্তা হচ্ছে, আমরা 3 জন মানুষ। তো আমার মায়ের বাড়ি থেকে, আমার ওখান থেকে মামা মামি ওরাও ছিল আমাদের সাথে, সবাই আসে। তখন ওই সময়টা আমাদের সঙ্গ দিতে হবে, আমরা তো থাকতে পারছি না। আমার দাদার তখন 28 বছর বয়স, একটা এত ভালো ছেলে, একটা এত বড় ছেলে চলে যাওয়া মানে একটা নর্মাল ডেট, কোনো কিছু না। একটা মানুষ অসুখ হয়ে ভুগতে ভুগতে চলে গেলে মনকে সান্ত্বনা দেওয়া যায় যে ওর অসুখ হয়েছিল, ও চলে গেছে, কিন্তু সেরকম কিছু না, বুঝতেই পারলাম না। যাই হোক, তারপর 13 দিনে যে কাজকর্ম সবকিছু, শ্রাদ্ধ শান্তি, 13 দিনে কাজ করা হয়। কিন্তু 13 দিন কাজ করার পর খুব ভালোভাবে কাজ করা হয়। একটা ইয়াং ছেলে ছিল, তো হঠাৎ করে সে সুস্থ অবস্থায় চলে যায়। ব্রাহ্মণ বলল যে কাজটা খুব ভালোভাবে করবি তোরা, আমাকে বলল। কারণ ওই সময় আমার মা বাবার কারোর সাথে কথা বলার মতো ক্ষমতা সেরকম ভাবে ছিল না। যা করছি বুকে পাথর নিয়ে আমি, কারণ আমার দাদা নেই, এখন আমাকে সবকিছু করতে হবে, এটা আমি বুঝে গেছিলাম। তো কাজকর্ম হওয়ার পর আমি তোমাদেরকে বলছি, আমার একটা অন্যরকম ফিল হচ্ছে। যাই হোক, শোনো। তো কাজকর্ম হয়ে গেল 13 দিন। তারপর আমাদের বাড়িতে নানা রকম ভাবে দাদার উপস্থিতি বুঝতে পারতাম। হ্যাঁ, দাদা যে পারফিউম ইউজ করতো, ওই পারফিউম দাদা কাউকে বাড়িতে ধরতে দিত না। কারণ আমার দাদা পারফিউম, যে কোনো পারফিউম, ধূপের বলো, হেয়ার অয়েলের বলো, শ্যাম্পুর বলো, কোনো পাউডারের বলো, খুব পছন্দ করতো। আর ও যে পারফিউম ইউজ করতো, ও তো চাকরি করতো,
খুব দামি দামি পারফিউম ইউজ করতো, কোনোদিন ধরতে দিত না। একটু বলতাম হাতে দে না, হাতে দে না, তাও দিত না। তো সবই পড়ে রয়েছে ওর শোকেসে সাজানো, সেগুলো রয়ে গেছে বাড়িতে। তো ওই পারফিউমের যে একটা সুন্দর স্মেল, সেইটা না রাতের বেলা আমরা পেতাম। শুধু আমি না, আমার মা বাবাও পেত। মনে হতো যেন ঘরের মধ্যে, আমি যেই ঘরে শুয়ে আছি, আমার দাদা ওই ঘরে উপস্থিত আছে। আবার কখনো কখনো মনে হতো যে ওই সুন্দর যে পারফিউমের স্মেলটা আমার ঘর থেকে হঠাৎ করে আমার মা বাবার ঘরে চলে গেছে। তো আমরা বুঝতে পারতাম না যে আমার দাদা সব কাজ করার পরেও আমার দাদা কি আমাদের সাথে রয়ে গেছে, ও কি মুক্তি পায়নি, ও কি আমাদের ছেড়ে যেতে পারিনি। আমার মা সব সময় কাঁদতো, সব সময়। আমরা সব সময় ওই দাদার কথা বলতাম বাড়িতে। প্রায় বাড়িতে প্রত্যেক দিন আমাদের একটা নিয়ম করে এই জিনিসগুলো হলো, সেটা হচ্ছে ওই যে দাদার যে পারফিউমের স্মেল সেটা পাওয়া। রাতের বেলা সত্যি কথা বলতো ফ্রিজ, আমাদের ফ্রিজ অর্ধেক দিন দেখতাম রাতের বেলা খোলা থাকতো। এইগুলো আমার দাদা করতো জীবিত অবস্থায়। আমার দাদা রাতের বেলা ও নিজেই কাজ ফেরত যখন মিষ্টি দই অথবা আইসক্রিম অথবা কোনো খাবার এনে ফ্রিজের ভিতর রেখে দিত, তারপর ও রাতের বেলা গিয়ে ওগুলোকে বের করে খেত। আর প্রায়শই আমি জানি না কেন, মানে আমাদের তখন না মানে একটা ভয়ও কাজ করতো, সাথে দাদার জন্য তো কষ্ট ছিলই। আর এই জিনিসগুলো যে হচ্ছিল দাদার মৃত্যুর পর, তখন আমাদের কোথাও গিয়ে একটা ভয় ভয় কাজ করতো। কারণ আমরা পরিষ্কার দাদার উপস্থিতি বুঝতে পারতাম, দাদাকে চোখে হয়তো দেখতে পারতাম না, কিন্তু বুঝতাম যে আমাদের দাদা আমাদের বাড়িতে আছে, ও মুক্তি পায়নি, ও আছে। মানে দিনের পর দিন আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকে। হঠাৎ করে আমার মা দাদার চিন্তা করতে করতে, আর দাদা তো ভুলতে দিচ্ছে না না। একটা মানুষ যদি মারা যাওয়ার পর সেই জিনিসটা আর না হয়, সেই জিনিসটা না শোনে, দাদার জিনিসগুলো চোখের সামনে না দেখে, তাহলে হয়তো একটা সময়ের সাথে সাথে ভোলা যায়। কিন্তু ওই যে জিনিসগুলো দাদার মৃত্যুর পর প্রত্যেক দিনই তো হচ্ছে। সেই যে দাদার গায়ের একটা সুন্দর স্মেল পারফিউমের, ফ্রিজ খুলে রাখা, রাতের বেলা কিচেনে গিয়ে বাসন থালা, মানে কেউ মনে হচ্ছে এই দিক থেকে ওই দিক করছে, সেই শব্দ শোনা। অনেক সময় আমার মা বুঝতে পারতো আমার মায়ের পায়ে কেউ হাত বোলাচ্ছে। এই জিনিসগুলো কোনো মতে আমার দাদার চলে যাওয়াটা আমাদেরকে ভুলতে দিচ্ছিল না। আমরা প্রত্যেক দিন বাড়িতে অনুভব করতাম। তারপর আমার বাবা প্রায় প্রায় 7-8 মাস পর, 7-8 মাস ধরে এগুলো চলছে দাদার মৃত্যুর পর। 7-8 মাস পর আমার বাবা দেখলো আমার মা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। আমার মা বলছে আমি বাবুর কাছে চলে যাব, আমার ভালো লাগে না, আমি বাবুকে ছাড়া থাকতে পারি না। ওই যে সারাক্ষণ মায়ের কাছে আবদার করতো, মা আমাকে এটা করে দাও, মা আমি ওটা খাবো, ইয়ার কি করতো। সব সময় বাড়িতে না ও থাকলে বাড়িটা মানে জমঝম করতো। আজকে যে ও 8টা মাস হয়ে গেছে আমাদের সাথে নেই, ও যে পরলোক গমন করেছে, আমাদের ইহলোক ছেড়ে চলে গেছে, আমরা এই জিনিসগুলো মানতেই পারতাম না। মনেই হতো না যে আমার দাদা নেই। আমার মা সব সময় বলতো বাবু আসবে, বাবু আসার না সময় হয়ে গেল। যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে আমার মা আস্তে আস্তে অসুস্থ হচ্ছে, আমার মা পাগলের মতো ব্যবহার করছে। আমার মা জানে আমার দাদা নেই, একদিকে হাউমাউ করে কাঁদে, আবার একদিকে বসে বলছে যে এই তো সময় হয়ে গেল, কই এখনো বাবু আসলো না। তো আমাকে বলতো এই রিঙ্কু একটু দেখতো দেখতো বাবু মনে হয় আসছে। পাড়ার মোড় থেকে নানা রকম গাড়ি যেত, দাদা বাইক নিয়ে যাতায়াত করতো। তো বলতো ওই যে বাইকের আওয়াজ হচ্ছে না, রিঙ্কু দেখ তো দাদা এসছে, যা বাইরের দরজাটা খোল, যা যা যা। মা সব সময় এরকম বাড়িতে শুরু করলো। বাবা দেখলো যে না, এই জিনিসটা তো ভালো না। কারণ আমার মা জানে আমার দাদা মারা গেছে, তারপরেও মা এরকম করছে। মা অসুস্থ হয়ে যাচ্ছে, একা একা রান্না করতে পারে না, রান্না করলে একটা বাটি সরিয়ে সেই দাদার পছন্দের খাবার সেখানে রেখে দেবে। বাবা যখন এসে বলতো যে এইটা কার জন্য রেখেছো, না বাবু এসে খাবে না, তখন আমরা পরিষ্কার পরিষ্কার বুঝতে পারছি আমার মা আর স্বাভাবিক নেই, মায়ের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে দাদার চিন্তায় চিন্তায়। তখন আমার বাবা বলল না,
এরকম করে বেশি দিন আর চলতে পারে না, কারণ এই জিনিসটা একটা খারাপ জায়গায় নিয়ে যাবে। আর দাদার উপস্থিতি আমরা বাড়িতে বুঝতে পারতাম, সব সময় বুঝতে পারতাম। তখন আমার বাবা সেই যে ব্রাহ্মণ যাদের দিয়ে শ্রাদ্ধ শান্তির কাজ করানো হয় তাদের কাছে যায়, যেতে তারা বলল যে তুমি একটা ফাঁকা দিন করে আসো। তাদের কোনো কাজ ছিল, বললো ফাঁকা দিন করে আসো, তোমার মেয়েকে নিয়ে আসবে, কারণ তোমার এখন ছেলে নেই, তো এখন তোমার মেয়ে তোমাদের সব, মেয়েকে নিয়ে আসবে। একদিন বাবা আমাকে এসে বললো সন্ধ্যাবেলা যে চল মা, আমরা যাব, যা তোর দাদার যারা কাজ করেছে ওই ব্রাহ্মণ মশাইরা ডেকেছে, তোকে আমাকে একটা খাতা পেন নিয়ে যেতে বলেছে। আমি বললাম চলো, কিন্তু মাকে বাড়িতে একা রেখে যাওয়ার সাহস আমাদের ছিল না, যে মা কি করে বসবে কে জানে, পাগলের মতো করে, একা একা হাসে। যতদিন যাচ্ছে বলছে ওই তো বাবু এসছে, এই তো বাবু, এ বাবু তোর জন্য ফ্রিজে সিমই করেছি, বাবু এসছে। মানে ঘরের মধ্যে না আমরা বাস করতে পারছিলাম না। ভুলবো কি করে, ভোলা তো দূরে থাক, আমার মা বদ্ধ পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। জানি না মা আদৌ সত্যি আমার দাদাকে দেখতে পেত কিনা। রাতের বেলা তেল গরম করে, যেরকম প্রত্যেক দিন রাতে দাদাকে মাথায় লাগিয়ে দিত, সেরকম চুলে তেল লাগানোর জন্য বাটিতে তেল গরম করতো। আর দাদা যেহেতু পারফিউম খুব ভালোবাসে, সুন্দর পারফিউম দেওয়া তেল যখন গ্যাসে মা বাটিটা গরম করতো, ঘরে গন্ধ বেরোতো, তখন বাবা বলতো তুমি কি করছো, তখন মা বলতো এই তো বাবু আসবে, তো বাবু অফিস থেকে আসবে, এসে বলবে না মা আমার মাথাটা যন্ত্রণা করছে, ও মাথায় তেল দিতে হবে, তো আমি তেলটা গরম করে রাখছি, তুমি যাও না, যাও তুমি কি টিভি দেখো। এরকম যখন মা শুরু করলো তখন বুঝতে পারতাম না। মা এরকমও দেখেছি রাতের বেলা, মানে তখন 1:30-2 বাজে, ওই রাতের বেলা আমার মা হাত ভর্তি তেল লাগিয়ে বসে রয়েছে খাটের মধ্যে। তখন বাবা আমাকে চিৎকার করে ডাকছে রিঙ্কু এদিকে আয়, রিঙ্কু এদিকে আয়, তোর মায়ের পাগলামি দেখ, আমাদের থাকতে দেবে না, ছেলেটা চলে গেল, আমাদের থাকতে দেবে না। মানে একটা ধৈর্যের তো একটা সীমা আছে না, ধৈর্যর বার্তা না ভেঙে যাচ্ছিল। তখন ছুটে আসতাম কি হয়েছে, মা তো এরকম পাগলামি করছে, ছুটে এসে তখন দেখতাম যে হাতের মধ্যে তেল নিয়ে বসে রয়েছে। বলছে তোরা এলি কেন, আমি তো বাবুকে মাথায় তেল দিচ্ছিলাম, দেখছিস না বাবু মাটিতে বসে আছে, ওকে আমি তেল লাগিয়ে দিচ্ছি, যা শুয়ে পড় শুয়ে পড়। তারপর এত বাড়াবাড়ি হতে আমার বাবা যখন সেদিন সন্ধ্যাবেলা নিয়ে যায়, তখন ব্রাহ্মণ মশাই আমাকে বলল যে বস মা, তোদেরকে কিছু কথা জানানোর আছে। তো আমি খুব ভালো করে কথাগুলো শুনলাম। আর আমি দর্শক বন্ধু তোমাদের সবাইকে বলবো এই কথাগুলো তোমরা খুব গুরুত্বভাবে শোনো। সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই যেগুলো বলেছে, রিঙ্কু শেয়ার করেছে, রিঙ্কু বলেছে দিদিভাই মৃত্যুটা আমাদের বাস্তব, আমরা বেঁচে আছি এটা কিন্তু আমাদের মিথ্যে, কারণ আমরা কাউকে কথা দিতে পারি না যে আজকে রাতে ঘুমিয়ে কালকে সকালবেলা সূর্যের আলো দেখবো, ভোরটা আমরা দেখতে পারবো। বা একটা জামা কিনে আলমারিতে তুলে রাখছি, ভাবছি এই তো আসছে বছর পুজোতে পরবো, বা কারোর অকেশনে 2 দিন পর পরে যাব, হতে পারে সেই জামাটা আমি আর পরতে পারবো না, তার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তো আমাদের রিঙ্কু বলে যে দিদিভাই ব্রাহ্মণ মশাই যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যায় সেই কাজটা করার পর। কথাগুলো আমি তোমাদের বলি। কথাগুলো হচ্ছে রিঙ্কু বলল যে ব্রাহ্মণ মশাই বলছে তোমার দাদার যখন গায়ে পারফিউম দিত, সেই পারফিউমের যে সুগন্ধি তোমরা ঘরে যে পেতে, এটা কি বাস্তব? তখন আমার বাবা আমি বললাম যে হ্যাঁ এটা বাস্তব, মিথ্যে কথা কেন বলবো। তখন বললো যে তোমার দাদার উপস্থিতি তোমরা বুঝতে পারো? তো আমরা তখন বললাম যে হ্যাঁ, প্রতিটা মুহূর্তে আমাদের ঘরে দাদা থাকে, প্রতিটা মুহূর্তে দাদার উপস্থিতি বুঝতে পারি। আমার দাদা যেরকম ভাবে দৌড়ে ঘরে হেঁটে বেড়াতো, আমার দাদা যেরকম পায়ের শব্দ, যেরকম মানে ওর সব কিছু বুঝতে পারি, কিন্তু হ্যাঁ চোখে দেখতে পারি না যে আমার দাদা রয়েছে। তখন সেই ব্রাহ্মণ মশাই বললেন যে যখন মানুষ মারা যায়, যখন মানুষ মারা যায় তখন না সে কিন্তু পরিবারের মায়া ত্যাগ করে যেতে পারে না, পরিবারের মায়া ত্যাগ করে যেতে পারে না। সে মৃত্যুর পরে যখন বাড়িতে মা বাবা ভাই বোন বাবা সবাই যখন আত্মীয় পরিজন কান্নাকাটি করে, সেও কিন্তু ওই বাড়িতেই দাঁড়িয়ে থাকে সবার সাথে,
কিন্তু আমরা তাকে দেখতে পারি না, সে যে রয়েছে। সেও কিন্তু কাঁদে, সেও কাঁদে, আমি যাব না। যখন দেখে যে আমার বাড়ির আত্মীয় পরিজন চারপাশে ধরে আমাকে কাঁদছে, তখন কিন্তু সেই যে মৃত ব্যক্তি তার কিন্তু একটা মায়ার টান পড়ে যায়। সে তারপর থেকে কিন্তু আর যেতে পারে না। যতক্ষণ মানুষ জীবিত থাকে তার যে ভালোবাসা, একটা কানেক্ট, মানুষের সাথে একটা থাকে যোগাযোগ, সেই জিনিসটা মৃত্যুর পর কিন্তু তার পুরো রিয়েল যে আমাদের একটা আর্থ, যে ট্রু, এখান থেকে কিন্তু এই যে সত্য আমরা যে মানছি, আমরা পৃথিবীতে সবাই একে অপরকে চিনি, বাস করছি, একটা ভালোবাসা, একটা ঝগড়া যেই সম্পর্কে হোক, মৃত্যুর পর সেই ব্যক্তির কিন্তু এই অ্যাটাচমেন্টটা থাকে না। তার শুধু থাকে কি, যে আমার এরা ছিল, এ আমার মা, এ আমার বাবা, এরা ছিল আমার আত্মীয় পরিজন, এরা আমার জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে, মানে এরা চায় না যে আমি ওদের কাছ দিয়ে চলে যাই। আমি যদি চলে যাই তাহলে এরা ভালো থাকতে পারবে না, ঠিক আছে? তখন সেই আত্মাটা ওই বাড়িতে থেকে যায়, ওই বাড়িতে আত্মাটা থেকে যায়। তখন আত্মাটা ভাবে যে আমার জন্য এত কাঁদছে, আমার জন্য এত করছে, এত আমার নামে কথা বলছে, আমার ফটোর সামনে কাঁদছে, আমার কথা এত ভাবছে, আমি কি করে যাব? ওই যে মানুষের, জীবিত মানুষগুলো যখন সেই মৃত ব্যক্তির উপর এতটা মায়া, এতটা কান্নায় ভেঙে পড়া, সব সময় তাকে মনে করা, সব সময় তার কথা বলা, এইগুলো যখন একটা বাড়িতে প্রচুর পরিমাণে হয়, তখন সেই আত্মা, সেই মৃত আত্মাটা সেখানে থেকে যায়। কারণ ও তখন ভাবে যে আমি মারা গেছি, তার অনেক বুঝতে সময় লাগে। কারণ সে শুধু দাঁড়িয়ে দেখে যে আমার শরীরটাকে নিয়ে তারা বসে কাঁদছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। সে মানতে চায় না যে সে মৃত। যখন তাকে বাড়ির লোক আমাকে নিয়ে এত কাঁদছে, এত বলছে, তখন সে থেকে যায়। কারণ সে ভাবে আমাকে দরকার আছে, আমাকে ছাড়া ওরা চলতে পারবে না, আমাকে ছাড়া ওরা বাঁচবে না, তাহলে আমি ওদের পরিবারে থেকে যাই। তখন সেই আত্মাটা পরিবারের মধ্যে থেকে যায়, ও মুক্তি পায় না। দেখবে হিন্দু সনাতনী ধর্মে একটা কথা বলে, সেটা হচ্ছে যে মৃত্যুর পর যে 13 দিনের একটা প্রসেস চলে, তো হবিষি করতে হয়। ওই সময় দেখবে ব্রাহ্মণরা বিশেষ করে বলে থাকে যে বাড়িতে যেই জামা, যেই বাটি, যেই থালা, যেই গ্লাস, যেগুলো যেগুলো তো খেত, সচরাচর ব্যবহার করতাম আমরা বাড়িতে, ওর জিনিসগুলো, যে মৃত মারা গেছে, সেই জিনিসগুলো বলে জলে দিয়ে দাও, গঙ্গায় নিয়ে গিয়ে দিয়ে দাও, বাড়িতে রাখতে না করে। কেন রাখতে না করে? যাতে তার জিনিসগুলো যখন ব্যবহার করবে, তার জিনিসগুলো তুমি মনে করবে যে এটা আমার দাদা এই গ্লাসে জল খেত, এই থালাটা আমার দাদা খেত, এই চিরুনিটা দিয়ে আমার দাদা চুল আঁচড়াতো, এই জামাটা আমার দাদার খুব প্রিয় ছিল, আর এই পারফিউমটা তো আমার দাদা ধরতেই দিত না। এই যে অ্যাটাচমেন্ট, এর জন্যই কিন্তু আত্মা থেকে যায়, আত্মা যেতে পারে না। আশা করি তোমরা বুঝলে, তোমাদের বোঝাতে পারলাম। আমাদের রিঙ্কু বলে যখন আমাদের ব্রাহ্মণ মশাই এই উপদেশগুলো দেয়, সাথে সাথে বাড়িতে আসি, আমার মা রাতে ঘুমায় যখন, তখন বাবা আমি দুজনে চুপ চুপ করে রাতের বেলা দাদার খাবার থালা, গেলাস, বাটি, পারফিউম, জামা, দাদার যত জিনিস ছিল, যেগুলো নিয়ে দাদা প্রত্যেক দিন সকালবেলা উঠে যেই জামা পরতো, প্যান্ট পরতো, যে গামছা ইউজ করতো, সব কিছু রাতারাতি হাতের সামনে যা পাই সব সরিয়ে দিই, সব কিছু সরিয়ে দিই। এবার মা বুঝতে পারিনি সকালবেলা উঠে, তারপর সেই দাদার উপস্থিতি আমরা তখনও বুঝতে পারছি যে দাদা আমাদের সাথে রয়েছে, দাদা আমাদের ছেড়ে যাচ্ছে না। তখন সেই যে ব্রাহ্মণ, তাদেরকে আমার বাবা ফোন করে জানায় যে যা বললেন আপনারা, সেগুলো যার সাথে অ্যাটাচমেন্ট ছিল সেগুলো সব সরিয়ে দিলাম। তারপরেও ঘরের মধ্যে ওর উপস্থিতি পাচ্ছি, আর উপস্থিতি পাচ্ছি এই না যে আমাদের ভয় লাগছে, কিন্তু আমার মা তো পাগলের মতো হয়ে যাচ্ছে। আমার মা শুধু বলতো, ওই তো পাড়ার মোড়ে গাড়ির আওয়াজ হতো, ওই তো বাবু এসছে, তো এই বাবু এসছে, তাড়াতাড়ি যা, বৃষ্টি পড়ছে। মা বলছে এই ছাতাটা নিয়ে আয়। আমি বললাম কেন মা? ওই যে বাবু আসছে, একটা বাইক আসছে গলির মুখ থেকে, দেখে বলছে বাবু আসছে। সেই যে দিন,
আমাদের কিভাবে গেছে। তারপরে মা প্রায় অসুস্থ, হুট হুট করে খাটে শুয়ে থাকতো, ওটার মতো ক্ষমতা থাকতো না, সারাদিন তো দাদার কথা চিন্তা করতো, কাঁদতো। তারপর একদিন ফোন করে যখন বলে, সেই ব্রাহ্মণ মশাই ওনারা আমাদের বাড়িতে আসলো, 3 জন। আসতে আমার মাকে একটা জায়গায় বসিয়ে বলল, মা আমরা আপনাকে কিছু কথা বলবো, আপনি কথাটা শোনেন। তাহলে আপনি দেখবেন আপনার এই যে ছেলে মারা গেছে, তখন প্রায় বছরখানিক হচ্ছে, মানে ওই সময় আসে তো দাদার বছর কিয়া করতে হবে, তখন বলে যে দেখুন মা, আপনার ছেলে মারা গেছে, আপনার ছেলের বছর কিয়া হবে সামনে, আপনি আপনার ছেলেকে ভালোবাসতেন তো। আমার মা তো কান্নায় ভেঙে পড়লো। সেই প্রথম যেদিন দাদা মারা যায়, ওই দিন থেকে একটা বছর হতে যাচ্ছে, আমার মায়ের চোখের জল এক ফোঁটাও কমেনি। যত দিন যেত তত মা বেশি কাঁদতো, তত বেশি মনে করতো। হয় না, মানুষ মারা যাওয়ার দিন মানুষ কাঁদে, আস্তে আস্তে ভোলার চেষ্টা করে। হ্যাঁ, ওটা কিন্তু ভালো। আস্তে আস্তে যে ভোলার চেষ্টা করে, আস্তে আস্তে মানুষ যে এত তাড়াতাড়ি রিকভারি করে, ওইটা কিন্তু ভালো। সেটা হচ্ছে সেই মৃত ব্যক্তির জন্য। সে কিন্তু দেখে যে ওরা আমাকে ভুলে গেছে, ওরা ওদের মতো আছে, আমাকে ওদের দরকার নেই, আমি মুক্তি নেব, এবার আমি মুক্তি পেতে পারি, তখন সেই আত্মাটা কিন্তু সরে যায়। আর তোমরা যত মনে করবে, যত কাঁদবে, যত তার স্মৃতিগুলোকে নিয়ে ঘাটাঘাটি করবে, সে যেতে পারবে না। কারণ সে তখন অ্যাটাচমেন্ট হয়ে যায় সেই পরিবারের সাথে, যে আমাকে দরকার আছে, আমাকে ছাড়া ওরা থাকতে পারছে না, তখন কিন্তু বারবার সে ফিরে আসে। যাই হোক, তখন ব্রাহ্মণ মশাই বললেন, দেখেন মা, আপনার ছেলে তো মারা গেছে, কিন্তু আপনার ছেলে আপনাদের মায়া ত্যাগ করে যেতে পারছে না, কারণ আপনি তো প্রত্যেক দিন ছেলেটাকে মনে করছেন, কাঁদছেন, ওর জিনিসগুলো ঘাটছেন, বাবু বাবু করছেন, পাগলের মতো গাড়ি আসলে বলছেন ওই যে বাবু আসছে, এই যে বাবুর জন্য তরকারি বেড়ে রাখছেন, কেন করছেন মা? মা আপনি তো জানেন আপনার ছেলে আজকে প্রায় 1 বছর হতে যাচ্ছে, সে তো পৃথিবীর মায়া ত্যাগ করে সে তো পরলোক চলে গেছে। কিন্তু আমার মা তখনও বোঝে না। তখন আমার বাবা মাকে ধরে অনেক করে প্রথম খুব বাজেভাবে বোঝায়, তারপর ভালোভাবে বোঝায়। মা আস্তে আস্তে বুঝতে পারে। মাকে তখন ব্রাহ্মণ মশাইরা বললেন যে শোনেন মা, সামনে আপনার ছেলের বছর কিয়া হবে, এই কাজটা ভালো করে করুন। আপনার ছেলে আপনাদের সাথে সব সময় থাকবে, সব সময়, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত ওর পরিবারে বাসস্থান ছিল, আপনাদের সাথে কাটিয়ে গেছে। মৃত্যুর পর ওকে কিন্তু পরলোক গমন করতে হবে, ওকে পাড়ি দিতে হবে অন্য দেশে, অন্য জায়গায়। ওর জায়গা এখানে না, ও মারা গেছে। আপনি যেদিনকে বছর কিয়া কাজ হবে, সব কাজ সম্পূর্ণ হলে আপনাকে আমি যখন খাবার দিতে নিয়ে যাবে, তখন আপনার ছেলের উদ্দেশ্যে আপনিও যাবেন সাথে। আপনি গিয়ে যা যা আপনাকে বলতে বলবো বলবেন। তারপর আশা করি আপনার ছেলে মুক্তি পেয়ে যাবে, আপনাদের এখানে ও ঘুরে বেড়াবে না, ও মুক্তি চাইছে। আপনারা মনে করবেন না, আপনি এত কাঁদবেন না, আপনি মনে করুন, বুঝতে দেবেন না, এত কাঁদবেন না, ভেঙে পড়বেন না। আজকে 1 বছর হতে গেল। ব্রাহ্মণ মশাইরা মাকে বুঝিয়ে গেলেন, বাবা বুঝালেন, আমি বুঝালাম। যাক, তারপরে 1 মাস পর ছিল আমার দাদার বছর কিয়া। বাড়িতে বড় করে পাড়ার যাবতীয় লোক, মামা মামি, আমার জ্যাঠা কাকা সবাই আসে। আসতে বাড়িতে দাদার শ্রাদ্ধ শান্তি বড় করে আবার 1 বছরে কাজ করানো হয়। দাদা কিন্তু দোষ কিচ্ছু পায়নি, আমার দাদা যে দোষ পেয়েছে এরকম কিচ্ছু না। 1 বছরে যখন কাজ করা হয়, তখন মাকে নিয়ে পুকুর ঘাটে যাওয়া হয় ঠিক সন্ধ্যের সময়। যখন নিয়ে যায়, কারণ আমার মা সব সময় বেশি দাদাকে নিয়ে কান্না কাটি, ওই যে বাবু আসছে, বাবুর জন্য তরকারি রাখা, মা সব সময় করতো। আর মাকে দেখে আমরা কষ্ট পেতাম। আমরা যত ভোলার চেষ্টা করছি, জানি কখনো ভোলা যায় না, তবুও বুঝতাম দাদার তো জায়গা এটা না, দাদার এখন মৃত্যুর পর জায়গাটা অন্য জায়গায়। তো এরকম করে যখন চলতো, তখন ভাবতাম যে এই দিনটা কবে আসবে, এই দিনটা। আর সেই দিনটা আসে যেদিন মাকে সেই পুকুর ঘাটে সন্ধেবেলা ওই 3 জন ব্রাহ্মণ, সাথে আমার বাবা, সাথে আমার মামা মামি সবাই ছিল, তারা দূরে দাঁড়িয়ে রয়েছে। আর আমার মা খাবারের পাশে দাঁড়িয়ে ব্রাহ্মণ মশাই বলছে যে আপনি মা বলুন, আপনার ছেলে আপনার আশেপাশে রয়েছে, আপনার ছেলে আপনাকে দেখছে, আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি আপনার ছেলেকে বলুন যে বাবু তুই চলে যা, আমরা তোকে ছাড়া ভালো থাকবো,
তুই চিন্তা করিস না বাবু, আমরা তোকে সবসময় মনে করব, কিন্তু তোর তো এটা জায়গা না বাবা, তুই এখন অন্য দেশে যা, কারণ তুই তো এখন আমাদের সাথে থাকতে পারবি না, তুই এখন জন্ম নিবি, ভালো ঘরে আসবি, তোকে তো যেতে হবে, তুই চিন্তা করিস না, তোকে ছাড়া আমরা ভালো থাকবো। এই কথাগুলো আপনি পুকুর ঘাটে গিয়ে বলুন, আমরা থাকবো সাথে, যেরকম বলবো আপনি সেরকম বলবেন। তারপর আমরাও ছিলাম দূরে, আমার মাকে দিয়ে সেই 3জন ব্রাহ্মণ মশাই বলায়, সেই যে পুকুর ঘাটে যখন আমার মা একটা একটা কথা বলছে, আর ব্রাহ্মণ মশাইরা বলেছিলেন আপনি কোনো মতে এক ফোঁটা চোখের জল ফেলবেন না, কিন্তু এক ফোঁটা না। আর এটা সনাতনী ধর্মে তোমরা জানো যে যখন খাবার দিতে যেতে হয় তখন কিন্তু খাবার দিয়ে সোজা চলে আসতে হয়, পেছনে ফিরে কিন্তু দেখতে নেই। তো সেরকমই মাকে সবকিছু আগে থেকে শিখিয়ে দেয়। তো মা গিয়ে বলেছে চোখের জল ফেলবেন না, মা চোখের জল ফেলেনি, মাকে বোঝানো হয়েছে যে দাদাকে জন্ম নিতে হবে, দাদাকে এখন মুক্তি দিতে হবে, দাদা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে মুক্তির জন্য। তখন আমার মাকে যা যা বলে ব্রাহ্মণ মশাইরা সেইগুলোই আমার মা বলে। বলার পর বিশ্বাস করবে না, আমাদের রিঙ্কু বলে দিদি ভাই ওই পুকুর ঘাটে জল আর পুকুর ঘাটে যে গাছপালা ছিল, হাওয়ায় এত হাওয়া এত হাওয়া, আমরা সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছি, আমরা সবাই দেখলাম যেখানে খাবারটা রয়েছে থালাটা উল্টে গেল, সাথে সাথে উল্টে গেল। তখনই ব্রাহ্মণ মশাই আবার মাকে বলল বাড়ি চলুন, ফিরে তাকাবেন না, এখান দিয়ে তাড়াতাড়ি বেরোন। তখন আমরা সবাই যখন পিছনে চলে আসছি, তখন ঘুরতে ঘুরতে আমরা পেছন হয়ে গেছি, তবুও যেন একটা সাদা, যেরকম বিদ্যুৎ যখন চমকায় তখন একটা সাদা চিরিক চিরিক করে একটা আলো দেখা যায় না, ঠিক ওরকম একটা সাদা আলো আমরা সবাই, পেছন তখন ফিরে গেছি কিন্তু একটা সাদা আলো আমরা সবাই দেখলাম, একটা ঝলকানি আলোর। তারপর দেখলাম যখন ফিরে আসছি হাওয়াটা আস্তে 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 বন্ধ হয়ে যায়, ওই এত হাওয়া, আর ওই যে পুকুরের সামনে দাঁড়িয়ে বলা জল, মানে সে কি বলবো, ওই দৃশ্য না দেখলে কেউ বিশ্বাস করবে না। শুধু রিঙ্কু বলে দিদি ভাই আমি দেখিনি, আমার বাবা, আমার যে কাকা জ্যাঠা মামা মামি সবাই আমরা ওই হাওয়া অনুভব করি আর ওই আলোটা দেখি, পাড়ার কিছু লোকও ছিল। যাই হোক আমরা ওখান থেকে যখন ফিরে আসি, তারপর থেকে আমাদের বাড়িতে কোনো দিন না দাদার ওই পারফিউমের স্মেল, না মাথায় ওই তেল দেওয়ার গন্ধ, না কোনো রকম শব্দ, আর বাড়িতে কোনো রকম কিচ্ছু হতো না, আমাদের বাড়ি পুরো শান্ত হয়ে গেল। তারপর বাবা ব্রাহ্মণ মশাইদের একদিন নেমন্তন্ন করে বাড়িতে খাওয়ান, আর ওনাদেরকে বললেন যে আমরা কাজটা করে আসার পর আমাদের বাড়িতে আর আমাদের বাবুর কোনো রকম অস্তিত্ব আমরা লক্ষ্য করি না। তখন তারা বলল যে হ্যাঁ অবশ্যই করবেন না, কারণ আমরা যখন কোনো প্রিয়জন আমাদের মারা যায় তখন আমরা খুব আবেগে পড়ে যাই, আর আমরা তো ভুলতে পারি না, এটা সম্ভবও না। আমরা প্রচুর তাকে মনে করি, প্রচুর কাঁদি, প্রচুর চিন্তা করি, তার জিনিসগুলো ঘরে থাকে, অনেকে সেই যে অ্যাটাচমেন্ট যেগুলোই থাকে, জামা থালা, তার প্রিয় জিনিস গ্লাস, এগুলো আমরা ফেলতে চাই না, এগুলো আমরা রেখে দিই যত্ন করে, স্মৃতি, আমরা ভাবি এগুলো হচ্ছে স্মৃতি, এই ফটো এগুলো রাখতে নেই, এগুলো বাড়িতে একটা মানুষ মারা যাওয়ার পর এগুলো ব্রাহ্মণ মশাইরা বলে 13 দিনের মধ্যে যখন হব্বিসি চলে যেগুলো জলে দিয়ে দাও বা অন্যত্র রেখে দাও, কিন্তু বাড়িতে রেখো না, বাড়িতে এগুলো রাখতে নেই, এগুলো বাড়িতে থাকলে পারি সে যে মৃত ব্যক্তি তার একটা অ্যাটাচমেন্ট থেকে যায়। আজকে দর্শক বন্ধু ঘটনাটা কেমন লাগলো, ঘটনার মধ্যে অনেকগুলো কথা যেগুলো আমি নিজেও জানতাম না, যে কথাগুলো আমি আমাদের রিঙ্কুর কাছ দিয়ে জেনেছি। তারপর রিঙ্কু বলেছে দিদি ভাই তুমি এগুলো হিন্দু শাস্ত্র মতে যে কোনো ব্রাহ্মণ বলো বই বলো তুমি পড়ে দেখো, এই কথাগুলো 100% সত্যি। আর যখনই কোনো মানুষ মারা যায় তাকে কমসে কম মানে মন থেকে তার খুব কাছের মানুষ তাকে বলতে হয় যে তুমি যেখানে আছো ভালো থাকো, এগুলো আমরা বলি, এগুলো আমরা বলি, আমরা কিন্তু এমনি বলি না, এগুলো আমরা হয়তো জানি না বলি, কিন্তু এগুলো বলার পিছনে অনেক বড় রিজন থাকে, সেটা হচ্ছে আমরা বলি না, যাকগে তুমি মারা গেলে তুমি যেখানে থেকো ভালো থেকো, তুমি সুখে শান্তিতে থেকো, আমরা ভালো থাকবো, এই কথাটা প্রত্যেক বাড়ির মানুষকে বলা দরকার, তাহলে সেই আত্মা, মৃত আত্মাটা শান্তিতে সে তার জায়গায় যেতে পারে। তো দর্শক বন্ধুরা ঘটনাটা আজকে
কিরম লাগলো বলো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্রত্যেকদিন যেরকম ভাবে করছো সবাই পাশে থেকো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঘটনার সত্য তোমরা যাচাই করতে পারবে, যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে পারবে যে আজকে যে কথাগুলো বললাম কথাগুলো সত্যি না মিথ্যে, কিসের সাথে রিলেট করে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।